আমাদের আশেপাশে আজব সাধারণ বিভিন্ন প্রাণী বসবাস করে থাকে। এইসব প্রাণীদের আচরণ নিয়ে কম বেশি আমাদের ধারণা রয়েছে, কিন্তু কখনো কখনো কিছু প্রাণীর আচরণ এতটাই আজব ধর্মী হয়ে যায় যা আপনার আমার চিন্তারও বাইরে, যাদের এরকম আচরণের সাথে আমরা একদমই পরিচিত না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রাণীদের এমন সব ইউনিক আচরণের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো দেখে আপনি টাসকি খেয়ে যেতে বাধ্য হবেন। Number 1. Pearlfish hiding place. সি কিউকাম্বার খুবই অদ্ভুত একটি প্রাণী, কিন্তু গত বছর একটি বিষয় যখন গবেষকরা লক্ষ্য করে তখন তারা খুবই অবাক হয়েছিল। তারা দেখতে পায় সি কিউকাম্বারকে পার্লফিশ নিজেকে লুকিয়ে রাখার জন্য ব্যবহার করে এবং এই দুইটি প্রাণীর মধ্যে বন্ধুত্ব খুবই চমৎকার। পার্লফিশ এই সি কিউকাম্বারের পশ্চাদের ছিদ্র দিয়ে প্রবেশ করে আশ্রয় গ্রহণ করে, যা খুবই অদ্ভুত এবং আজব। এমনকি তারা অনেক সময় সি কিউকাম্বারের পশ্চাদের ভেতরে যৌন মিলন পর্যন্ত করে। সি কিউকাম্বার এবং পার্লফিশের মাঝে এমন সম্পর্ক সত্যিই রহস্যময়। নাম্বার 2. rat kicks snake. সাধারণত বড় বড় সাপেরা ইঁদুরকে শিকার করে খায়, যেখানে ইঁদুরের তেমন কিছুই করার থাকে না। কিন্তু এখন আমি আপনাদের একটি প্রতিবাদী ইঁদুরের সাথে পরিচয় করিয়ে দেব। 2019 সালে একটি ইঁদুরকে দেখা যায়, যেটিকে যখন সাপ শিকার করতে এসেছিল তখন এটি জোরসে লাথি দেয় সাপকে, যা দেখে যে কারোই চোখ কপালে উঠে যেতে বাধ্য। এই লাথির মাধ্যমে সাপটিকে যেমন ইঁদুরটি উচিত শিক্ষা দিয়েছে, তেমনি সে সাপের হাত থেকে নিজেকেও রক্ষা করেছে। নাম্বার 3. ফিশ আপরাইজিং. আমরা সাধারণত জানি মাছ পানিতে বসবাস করে, কিন্তু আপনি কি কখনো জানেন অনেক বেশি পানি ছাড়াও স্যাঁতসেঁতে মাটির নিচে মাছেরা বসবাস করে? এই ভিডিওটিতে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে নিজে নিজে মাটির নিচ থেকে নিজের ডিম মুখে নিয়ে বের হচ্ছে। এই ডিমগুলো দেখলে প্রথমে মনে হয় এগুলো কোনো মুরগির ডিম। আদৌ এগুলো কিসের ডিম তা আজ পর্যন্ত জানা যায়নি। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে এই ধরনের ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করা হয়, যা খুবই আজব এবং অদ্ভুত রকমের একটি প্রাণীর আচরণ বহন করে। নাম্বার 4. Bald eagle free falling. ব্যাল্ড ঈগল কতটা ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক প্রাণী তা আমরা সবাই জানি। ঈগল পাখি পাখিদের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা দিয়ে উড়ে যেতে পারে, তাই আকাশে তাকালে আমরা ঈগল পাখির নানা ধরনের আজবধর্মী কার্যকলাপ দেখতে পাই। তার মধ্যে একটি হলো এটি পুরুষ ঈগল এবং স্ত্রী ঈগলের একে অপরকে জড়াজড়ি করে উন্মুক্তভাবে নিচে পড়ার দৃশ্য। তাদের এই দৃশ্য মানুষের স্কাই ডাইভিং থেকে কম চমৎকার দৃশ্য নয়। তারা এরকম ভাবে পড়তে পড়তে মাটির অনেকটা কাছে এসে একে অপরকে ছেড়ে দিয়ে আবার ওপরে উঠে যায়, কিন্তু কখনো এরকমটা করতে গিয়ে অসাবধানতাবশত তারা মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্মক ব্যথাও পায়। তবে আপনি জানেন কি, তারা আকাশের এত উপরে গিয়ে একে অপরের পাগুলো জড়িয়ে কেন ধরে? না জেনে থাকলে জেনে রাখুন, এটাই তাদের সঙ্গমের পদ্ধতি। তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চোখের নিমিষে তাদের যৌন মিলন সম্পন্ন করে ফেলে, তাও আবার আকাশের এতটা উঁচুতে, আর কাজ শেষ হয়ে গেলেই নেমে আসে। নাম্বার 5. হর্স রানিং অন ওয়াটার. কয়েকজন লোক নৌকা নিয়ে যখন একটি জঙ্গলের পাশ দিয়ে প্রবাহিত নদীতে যাচ্ছিল, তখন তারা এমন একটি অদ্ভুত বিষয় দেখতে পায় যা দেখার জন্য তারা সহ পৃথিবীর কেউই এর জন্য প্রস্তুত ছিল না। তারা হঠাৎ করে দেখতে পায় একটি ঘোড়া খুবই দ্রুত গতিতে পানির ওপর দিয়ে দৌড়চ্ছে, যা একদমই ভিন্নধর্মী একটি দৃশ্য ছিল। কারণ আমরা ঘোড়াকে মাটির উপর দ্রুত দৌড়াতে দেখেছি, কিন্তু কখনো কোনো ঘোড়াকে পানির ওপর এমন ভাবে দৌড়াতে দেখিনি। অনেকেই বলে থাকে এই ভিডিওটি নাকি নকল, ফেক হলে তো কিছু করার নেই, কিন্তু যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি কতটা আজব ধর্মী হবে চিন্তা করতে পারেন। নাম্বার 6. অ্যাংলার ফিশ লাভ বাইট. সাধারণত আমরা জানি অ্যাংলার ফিশ খুবই অদ্ভুত প্রকৃতির একটি মাছ। এই প্রাণীগুলো সমুদ্রের গভীরে অন্ধকার অঞ্চলে বসবাস করে থাকে। আজ পর্যন্ত আপনি যত ধরনের অ্যাংলার ফিশ দেখেছেন সেগুলো সবই স্ত্রী অ্যাংলার ফিশ ছিল। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি, আপনি কখনো পুরুষ অ্যাংলার ফিশকে দেখেননি। এই প্রজাতির পুরুষ মাছগুলো খুবই অদ্ভুত হয়ে থাকে। তারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। পুরুষ মাছটি স্ত্রী মাছকে সবসময় কামড় দিয়ে ধরে রাখে এবং এর মাধ্যমে স্ত্রী মাছটি প্রজননক্ষম হয়। পুরুষ মাছটি সারা জীবন কাটিয়ে দেয় স্ত্রী মাছটিকে কামড় দিয়ে, যেটিকে আমরা ভালোবেসে লাভ বাইট বলতে পারি।
নাম্বার 7, এলিগেটর ক্লাইম্বস আ ফেন্স। আমরা মুভিতে বিভিন্ন ধরনের অদ্ভুত এবং অবাস্তব জিনিস দেখে থাকি, যেমন সেখানে দেখানো হয় হাতি উড়ে বেড়াচ্ছে, তেমনি আপনি যদি বাস্তবে দেখতে পান কোনো এলিগেটর অর্থাৎ কুমির তার কাটার দেয়াল বেয়ে উঠছে এবং তা পেরিয়ে যাচ্ছে, তাহলে আপনার কাছে বিষয়টি কেমন লাগবে? 2019 সালের অগস্ট মাসে একটি এলিগেটরকে দেখা যায় মানুষের মতো করে একটি তারের দেয়াল বেয়ে উঠতে। সে কেবল ওঠেইনি, এই দেয়াল পেরিয়ে অপর পাশ পর্যন্ত গিয়েছেও। কি অদ্ভুত আচরণ, তাই না? নাম্বার 8, রুস্টার ভার্সেস কাউজ। এখন আপনি যা দেখতে যাচ্ছেন তা আপনাকে খুবই অবাক করবে। আপনি ভিডিওটিতে দেখতে পাবেন একটি মোরগ কিভাবে একা কয়েকটি গরুকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করে। একদল গরু যখন একটি মোরগের মুখোমুখি হয়, তখন একটি গরু মোরগটিকে ছোট ভেবে একে মাথা দিয়ে আঘাত করতে চলে আসে। কিন্তু এই মুরগিটি তো হেরে যাওয়ার পাত্র নয়। সে নিজের ছোট সাইজকে নিজের দুর্বলতা মনে করে না, একাই এতগুলো গরুকে ভয় পাইয়ে দেয় এবং যাতে করে গরুগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। মুরগিটি কতটা ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছে আরেকবার দেখে নিন। কি সাহস মুরগির, বাপরে বাপ। নাম্বার 9, ছাগল। ছাগল খুবই চঞ্চল প্রকৃতির একটি প্রাণী। এদেরকে আপনি কখনো কখনো দেখবেন হঠাৎ করেই যেন এরা কোনো কারণ ছাড়াই মাটিতে লুটিয়ে পড়ছে। তারা মাটিতে পড়ে এমন ভাব নেয় যেন এখনই তাদের মৃত্যু হয়ে গেছে। এমনটা হওয়ার পেছনে গবেষকরা ছাগলের জেনেটিক সমস্যাকে দায়ী করেছেন। সমস্যাটির নাম হচ্ছে মায়োটোনিয়া। এই রোগের কারণে ছাগলের শরীরের মাংস হঠাৎ করেই কিছুক্ষণের জন্য প্যারালাইজড হয়ে যায়, যাতে করে তারা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। নাম্বার 10, হগনস স্নেক। আপনি বিভিন্ন ধরনের সাপ তো দেখেছেন, কিন্তু এরকম দেখতে সাপকে কি কখনো দেখেছেন? এই হগনস নামের সাপকে নর্থ আমেরিকায় পাওয়া যায়। সাপের এমন নাম দেওয়া হয়েছে তার এমন অদ্ভুত ধরনের নাকের জন্য। এই সাপের মুখ অনেকটাই বড় হয়ে থাকে। এই সাপ লম্বায় সর্বোচ্চ 40 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই সাপ যে কতটা নাটক করতে পারে এই ভিডিওটিতে দেখুন একবার। এই সাপ মানুষের জন্য একদমই জীবন নাশক হয় না। এরা যখন মনে করে মানুষদের কোনো ক্ষতি করতে আসছে, তখনই সে কুকুর সাপের মতো জিভ বের করে এমন ভাবে ভয় দেখায়। কিন্তু তারপরেও যদি শিকারকে ধরে ফেলে তাহলে সে মৃত্যুর অভিনয় করে। তাও যদি কাজ না হয় তাহলে শিকারকে কামড়াতে থাকে, যদিও তার কামড়ের ফলে শিকারের কিছুই হয় না। নাম্বার 11, স্নেক। এই ভিডিওটিতে আপনি একটি সাপকে নিজেকে নিজেই খেয়ে ফেলছে এমনটা দেখছেন। আপনি এমনটা দেখে চিন্তা করতে পারেন সাপ এরকম কেন করে থাকে। গবেষকদের মতে সাপের রক্ত ঠান্ডা হয়ে থাকে, যার কারণে তারা তাদের শরীরের তাপমাত্রা ঠিকমতো ব্যালেন্স করতে পারে না। তারা তাদের শরীরকে গরম রাখার জন্য সূর্যের আলো কিংবা কোনো গরম উৎসের সাহায্য নিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমন অবস্থায় যদি তারা গরমও হয়ে যায়, তারপরেও এরা নিজেদের শরীরের তাপমাত্রা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। এমতো অবস্থায় সাপের মাথা একদমই কাজ করে না, যাতে করে সে ভুল শিকারের মুখোমুখি হয়ে পড়ে, যার ফলস্বরূপ সাপেরা নিজেদের শরীর নিজেরাই খেতে শুরু করে। এই অবস্থাটি সাপের জন্য খুবই খারাপ ভূমিকা পালন করে। নাম্বার 12, প্রেইং মেন্টিস ওয়াচিং টিভি। প্রেইং মেন্টিসের বিভিন্ন কার্যকলাপ দেখে আমরা এমনিতেই এই প্রাণীর সম্পর্কে অবাক। তার উপর যখন আপনি দেখবেন একটি প্রেইং মেন্টিস টিভি দেখছে এবং শুধু দেখছেই না, বরং টিভিতে দেখানো প্রাণীদের ধরতে চাচ্ছে এবং সেই সকল প্রাণীদের নিজের জন্য শিকার করার আপ্রাণ চেষ্টা করছে, তখন আপনি কি আরো বেশি অবাক হবেন না? হ্যাঁ, এমনটাই দেখা যায় এই ভিডিওটিতে। এখানে দেখতে পাচ্ছেন একটি প্রেইং মেন্টিস কিভাবে মানুষের মতো করে টিভি দেখছে। একটি পোকার এমন কার্যকলাপ আসলেই অবাক করিয়ে দেওয়ার মতো। নাম্বার 13, পেলিকান। পেলিকান নামের এই পাখিরা খুবই আক্রমণাত্মক এবং রাগী হয়ে থাকে। তাদেরকে তাদের অসাধারণ লম্বা ঠোঁটের জন্য জানা যায়, কিন্তু এই পাখির লম্বা ঠোঁটের পেছনেও আরেকটি মারাত্মক জিনিস আছে, শিকারকে ধরার জন্য। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রাণীটি নিজের ঠোঁটের নিচে কিভাবে এত বড় একটি থলি বের করে দিচ্ছে শিকারকে মুখে পুড়ে ফেলার জন্য। তাদের এই অদ্ভুত থলিটির কারণে এই পাখির জন্য মাছ লাফিয়েও রক্ষা পায় না, বরং তাদের মুখেই এসে পড়ে। খুব অদ্ভুত, তাই না? নাম্বার 14,
প্যারট ফিশ মেকিং স্যান্ড। প্যারট ফিশ নামের এই মাছের নামকরণ করা হয়েছে এর তোতা পাখির মতো দাঁত রয়েছে বলে, এমনকি এর মুখের সামনের দিকটাও অনেকটা পাখির মতো। এই মাছের দাঁতগুলো কতটা অদ্ভুত একবার নিজেই দেখে নিন। এই মাছ সমুদ্রের নিচের এই সাদা ধরনের বালিগুলো তৈরি করতে পারে। আপনি জেনে অবাক হবেন একটি বড় প্যারট ফিশ বছরে 1000 পাউন্ড বালি তৈরি করতে পারে, যা এই মাছকে অন্য সব মাছ থেকে একদমই আলাদা করে দিয়েছে। নাম্বার 15, গ্রেপস। এখন আমি আপনাদের এমন একটি প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব যেটি প্রমাণ করে দিয়েছে প্যারেট শুধুমাত্র মানুষই করে না, বরং প্রাণীরাও পারে। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিভাবে পানির ওপর প্যারেট করে থাকে, অর্থাৎ একই তালে দৌড়াতে থাকে। এছাড়াও তাদের কাপল ডান্স দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না। কি রোমান্টিক একটি প্রাণী! হাঁসের মতো দেখতে এই পাখি সত্যি খুবই বিচিত্রময়। নাম্বার 16, গালপার ইল। সমুদ্রের গভীরে বসবাস করা গালপার ইল খুবই চমৎকার একটি প্রাণী। এই প্রাণীগুলোকে সমুদ্রের 6000 ফিট গভীরে গেলে দেখতে পাওয়া যায়। সাধারণ ইল মাছের চলাফেরা করার সময় মনে হয় এটি যেন একটি সাপ, কিন্তু এই গালপার ইল একদমই আলাদা। এর বিশাল বড় আকৃতির মুখ দেখতে খুবই অদ্ভুত দেখায়। এটি একবার হা করে কত পানি নিজের মুখে নিতে পারে দেখুন একবার। এই প্রজাতির ইল মাছ সাধারণ অবস্থায় অন্যান্য ইল মাছের মতোই দেখায়, কিন্তু যখনই এরা শিকার করার মোডে চলে যায় তখনই এমন বড় মুখ তৈরি করে। দেখলেন তো আমাদের আশেপাশের সাধারণ কিছু প্রাণীর অসাধারণ আচরণ, যেগুলোর সাথে আপনি হয়তো একদমই পরিচিত ছিলেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি অনেক কিছুই নতুন জেনেছেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্টের বন্যা বাহিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।